হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের করে দেখাবো আলু ভুনা মশলা। তার জন্য আমি এখানে আলু নিয়েছি। আলুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। তোমরা ছোট আলু দিয়েও এগুলো করতে পারো। আমি এখানে একটু বড় সাইজের আলু দিয়ে করছি। আর কড়াইতে আমি দিয়েছি পরিমাণ মতো হোয়াইট অয়েল। হোয়াইট অয়েল গরম হয়ে গেছে, তার মধ্যে আমি একটি তেজপাতা চিড়ে নিয়ে দিয়ে দিল। আর দেব এখানে আমি দুটি ছোট বা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে কুচো করে রেখে দিয়েছি, সেটি এর মধ্যে দিয়ে দেব। মিডিয়াম আঁচে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে। আমি পেঁয়াজ লাল করে ভাজছি, তার সাথেই আমি এখানে আলুটা কেটে রেখেছি, সেই কাঁচা আলু এর মধ্যে দিয়ে দেব। কখনোই এই রান্নাটা সেদ্ধ আলু দিয়ে করবে না, টেস্টটা ভালো হবে না। সবসময় কাঁচা আলু দিয়ে করার চেষ্টা করবে। এবার পেঁয়াজ আর আলু আমি একসাথে ভালোভাবে ভেজে নেব। এবার আমি একটি ছোট কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি ভুনার মশলাটি তৈরি করব। এখানে নিয়েছি আমি কয়েকটা গোলমরিচ, শুকনো লঙ্কা, নুন, দারচিনি, আর ছোট এলাচ, বড় এলাচ, আর গোটা জিরে। দিয়ে এই মশলাটি আমি ভালোভাবে তৈরি করে নেব। খেয়াল রাখবে যেন মশলাটি পুড়ে না যায়। ভুনা মশলা আমার তৈরি হয়ে গেছে। এবার আলুর মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়োটা এই রান্নাতে একটু বেশি পরিমাণে দেবে। আর পরিমাণ মতো ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এখনই এর মধ্যে অ্যাড করবে। দিয়ে এটি ভালোভাবে নেড়ে নেব। তারপরে চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেব। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব বেটে রাখা আদা। আমরা তো অনেক কিছু ভুনাই খেয়েছি, মাছের ভুনা, পনিরের ভুনা। এবার আমি তাই তোমাদের দেখাচ্ছি আলুর ভুনা। সেটিও কিন্তু কম টেস্টি হয় না। তারপরে এটা আমি ভালোভাবে নেড়ে নেব। এমনি আমাদের জিরে আর ধনের গুঁড়ো কাঁচা গন্ধ চলে গেছে। এবার খানিকক্ষণ নেড়ে নেব, নিয়ে তাতে আদার গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধ। তারপরে আমি এখানে রেখেছি টমেটো দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একসাথে আমি বেটে নিয়েছি, যাতে এই কালারটা ভালো হয়। এই সময় রান্নাতে কালার না হলে দেখতে ভালো হয় না। এটা ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি কিন্তু এখনো এর মধ্যে গুঁড়ো লঙ্কা অ্যাড করিনি। গুঁড়ো লঙ্কা আগে থেকে অ্যাড করলে গুঁড়ো লঙ্কাটা জ্বলে যাওয়ার ভয় থাকে। তারপরে আমি দিচ্ছি পরিমাণ মতো নুন। আমাদের ভুনা মশলাতে নুন দেওয়া আছে, তাই আমাদের বুঝে সুঝে নুনটা দিতে হবে। কাঁচা পাকা লঙ্কা, আর টমেটোর সাথে সাথেই আমি টক দইটাও এর মধ্যে মিশিয়ে দেব, যাতে এটি একসাথে কষানো হয়ে যায়। এবার দেখো এটি কি সুন্দর আস্তে আস্তে কালার আসতে শুরু করেছে। যত কষাবে তত কালার আরো বেশি করে এর থেকে ছাড়বে। এরপরে আমি এর মধ্যে মিশিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো।
তারপরে যে ভুনা মশলাটাই আমি করে রেখেছি তার থেকে 2 চামচ নিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দেব। আর দিচ্ছি আমচুর পাউডার। তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আমাদের এই মশলা ভুনা আলু তৈরি হয়ে গেছে। এরপর পুরোপুরি তৈরি হয়ে গেলে আমি তোমাদের এটি সার্ভ করে দেখিয়ে দেবো।